একটা বাবা একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে জিজ্ঞাসা, বাবা বলো তো ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে। ছেলে বলে, বাবা সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা ছেলেকে শেখানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয়, একটু পরে লাফঝাপ করে ঘুড়িটা নিচে পড়ে যায়। তখন বাবা বলো, দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয়, কিন্তু এই মা বাবার টান যদি তোমার না থাকে তোমার জীবনের ঘুড়িও উড়বে না, এভাবে পড়ে যাবে। এবার ডাকসু ইলেকশনে দেখেছো, যারা নির্বাচিত বিপি পদে দাঁড়িয়েছে সবাই মাদ্রাসার ছাত্র ছিল। তোমাকে শুধু মসজিদ পরিচালনা করার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ রাসূল একাধারে মসজিদ পরিচালনা করেছেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন। মাদ্রাসা, তোমরা জানো মাদ্রাসা কি? মিম মিম মানে মক্কা এন্ড মদিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে হিজাব হিজাব স্লোগান হয়নি? ডাকসুতে স্লোগান হয়নি? চাকসুতে স্লোগান হয়নি? জকসুতে স্লোগান হয়নি? কেন? হিজাবি মেয়েরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। শুধু নির্বাচিত হয় না, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার মানে হিজাব কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। গুণবতী গুণবান না হয় গুণবতী কেন হয়েছে আমি এই প্রোগ্রামে আসার পর জানতে পেরেছি, বুঝতে পেরেছি। কারণ গুণবতীরা বেশি আর গুণবানরা কম। পুরুষরা যখন নেতৃত্ব নিতে পারে না তখন বাধ্য হয়ে আমাদের বোনরাই নেতৃত্ব নিয়ে নেয়। তো আজকে আমাদের বোনদের অবস্থা দেখে মনে হচ্ছে যে গুণবতী যে নাম হয়েছে এটার যথার্থতা প্রমাণ করার জন্য আমাদের বোনরা সবচেয়ে বেশি উপস্থিতি এখানে প্রমাণ করেছে। ছেলেরা মন খারাপ করেছো যে ভাইয়া ছেলে হয়ে মেয়ের পক্ষে কেন নেয়? কোয়ালিটি কন্ট্রোল সাকসেস, নট কোয়ান্টিটি। তোমাদের পক্ষে বললাম আর কি, যে সংখ্যা দিয়ে কখনো কি হয় না, জাতিকে নেতৃত্ব দেওয়া যায় না। কিসের মাধ্যমে? যোগ্যতার মাধ্যমে। আমি মনে করি গুণবান আছে বলেই গুণবতীরা আছে। কি বলো? হ্যাঁ, 14 গ্রাম। বাংলাদেশে অনেক জেলা আছে যারা বিভাগের নামে পরিচিত হয়। যেমন কারো বাড়ি যদি বরগুনা, সে বলে আমার বাড়ি বরিশাল, সে বলে না তার বাড়ি বরগুনা, কারণ বরগুনা বলে মানুষ চিনবে না। কারো বাড়ি যদি হবিগঞ্জ হয়, সে বলে আমার বাড়ি সিলেট, কারণ হবিগঞ্জ বললে মানুষ বুঝবে না যে হবিগঞ্জ আসলে কোথায়। এটা কি কুমিল্লা হবিগঞ্জ নাকি বগুড়া হবিগঞ্জ? কিন্তু বাংলাদেশে একমাত্র উপজেলা যেটা আমাদেরকে যেখানে জিজ্ঞেস করা হয় আপনার বাড়ি কোথায়, আমরা বলি 14 গ্রাম। বললে আর বলতে হয় না এটা কুমিল্লা 14 গ্রাম। কি বলো? হ্যাঁ, তার মানে বাংলাদেশের একটি উপজেলা, যেটা উপজেলার নাম বললেই হয়, তাহলে যে জেলাটি আছে সে জেলাটি কত বৃহৎ জেলা নাকি? কালকে নাকি 14 গ্রামের ব্যাপক আয়োজন আছে কুমিল্লা বিভাগ নিয়ে, তোমাদের জানো তো? তোমরা আমাকেও ইনভাইট করেছে তোমাদের এই আয়োজনে থাকার জন্য, যে কুমিল্লা বিভাগ চাই। আমি মনে করি বিভাগ চাওয়ার বিষয় না, কুমিল্লা বিভাগ দাবি না, এটা আমাদের অধিকার। কি বলো? যার একটা উপজেলা জেলার মানে, তাহলে তার জেলাটা বিভাগের মানে স্বাভাবিক তো নাকি? হ্যাঁ, এতদিন পর্যন্ত 17-18 বছর কুমিল্লাকে বিভাগ দেওয়া হয় নাই। বাংলাদেশে একমাত্র জেলা যেটা বিভাগের সকল কাঠামো থাকা সত্ত্বেও, বিভাগের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বিভাগ দেওয়া হয়নি, একমাত্র জেলা হচ্ছে কুমিল্লা জেলা নাকি? প্রত্যেকটা জেলা যখন বিভাগ হয় তার বিভাগের কাঠামো তৈরি করা হয়, আর কুমিল্লা একমাত্র জেলা যার কাঠামো আছে তারপরও তাদেরকে বিভাগ দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? 17-18 বছর যিনি আমাদের আপা ছিলেন তিনি বলছেন কুমিল্লা নাকি কু, শুরুতে কু বাদ দিতে হবে তাহলে উনি বিভাগ দিবেন। কু বাদ দিতে হবে নাকি? কু মানে, আমি মনে করি কু মানে কুফা, কুফা ফর হার অ্যান্ড হার ফ্যামিলি। কি বলো? কুমিল্লার সন্তান বলে যে খন্দকার মোস্তাকের কারণে নাকি কুমিল্লা বিভাগ হয় না। খন্দকার মোস্তাক কে ছিলেন? হু ইজ হি? খন্দকার মোস্তাক ছিলেন মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী, যেটা অস্থায়ী সরকার তৈরি করা হয়েছে যুদ্ধের সময়। সেই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যিনি চালিয়েছেন, আন্তর্জাতিক লিয়াজো যিনি মেনটেন করেছেন, তিনি ছিলেন কি? খন্দকার মোস্তাক। এবং বাংলাদেশের 5ম প্রেসিডেন্ট। তিনি যে কোনো কারণে আপা তার প্রতি রাগ। আমরা দেখি যে 24-এও আপা সেই কুমিল্লার প্রতি রাগ, কারণ কুমিল্লার হাসনাতরা সজীবরা আপার ক্ষতি করেছে নাকি? এই জন্য আমি মনে কুমিল্লা হচ্ছে কুফা তার জন্যই, বাট বাংলাদেশের জন্য কুমিল্লা একটা আশীর্বাদ। কু জানতে হবে তো, কু মানে কি? কু একটা আরবি শব্দ, কোরআনে বলে কু আনফুসুকুম মানে নিজেকে বাঁচাও। কু মানে বাঁচাও, আনফুসুকুম মানে নিজেকে।
তার মানে কু মানে বাঁচাও, মিল্লা মানে জাতি, কুমিল্লা মানে জাতিকে বাঁচাও। জাতিকে বাঁচার জন্য কুমিল্লার নাম করা হয়েছে কুমিল্লা, যেটা 1952 সালে হীরেন্দ্রনাথ দত্ত, যিনি গণপরিষদে 1948 সালে যখন প্রথম পাকিস্তান হয়, প্রথম গণপরিষদে তিনি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য কুমিল্লার সন্তান হীরেন্দ্রনাথ দত্ত প্রথম প্রস্তাবটি উত্থাপন করেন। 52 আমরা অবদান রেখেছি, 71 সালে আমরা অবদান রেখেছি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল কুমিল্লার সন্তান। 24শে গণঅভ্যুত্থানে আমরা কি অবদান রেখেছি নাকি নাকি? তাহলে আমরা যে বলি কু মিল্লা মানে জাতিকে বাঁচাও, তাহলে এটা কি যথার্থতা আছে কিনা? তারপরে অনেকে বলে কুম লিল্লা, কুম মানে দাঁড়িয়ে যায়, লিল্লা মানে আল্লাহর জন্য। যে জাতি আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় তাকে বলে কুমিল্লা নাকি? বাংলাদেশের যত প্রমিনেন্ট স্কলার আছে, ইসলামী স্কলার আছে, সবার বাড়ি কুমিল্লা। ডক্টর মিজানুর রহমান আজহারি, ডক্টর আবুল বাশর, মোল্লা নাজিম সহ অনেকে বিখ্যাত আছে যাদের বাড়ি কুমিল্লা। তার মানে আল্লাহর জন্য যারা দাঁড়িয়ে যায় তাদের বাড়ি কি? বলে যে আপনাদের ইতর বাদ দিতে হবে। আরে ভাই, ইতর তো জানতে হবে, ইতর মানে কি? ইতর মানে গ্রেটার কুমিল্লা ছিল একসময়, গ্রেটার কুমিল্লা, চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মিলে গ্রেটার কুমিল্লা ছিল। ই মানে চাঁদপুরের ইলিশ, ত মানে ব্রাহ্মণবাড়িয়ার তরকারি, আর র মানে কুমিল্লার রসমালাই, এ 3 মিলে ইতর। সেটা তো আপনাদেরকে জানতে হবে। আর ধর্মীয় দিক থেকে ইবাদত, তরিকত, রহমত সবকিছু কুমিল্লায় আছে, এই জন্য তাদেরকে ইতর বলা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষেপের রূপ কি বলেন তো? বাংলাদেশ আওয়ামী লীগকে বাল বলে না, সংক্ষেপের রূপ। তা আপনি যদি চি চি এত বাজে একটা নাম, না, এটা তো সংক্ষেপ রূপ। তো কুমিল্লার ইতর এটা একটা সংক্ষেপ রূপ। তো সুতরাং এখন এটা আমাদের কি দাবি না, এটা আমাদের অধিকার, কুমিল্লাকে বিভাগ দিতে হবে। তারপরে যদি নোয়াখালী মানুষ মনে করে যে কুমিল্লার সাথে আসবে না, সমস্যা নেই, নোয়াখালী নিয়ে একটা বিভাগ হইতে পারে। বাংলাদেশের 4টি জেলা নিয়ে অনেক বিভাগ আছে, সিলেট মাত্র 4টি জেলা নিয়ে বিভাগ হয়েছে। তার মানে এই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর নিয়ে একটা বিভাগ হোক। যদি নোয়াখালী অঞ্চলকে বিখ্যাত করার জন্য বা তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য যদি বিভাগ হয়, হতে পারে। সেটার জন্য কুমিল্লার বিভাগ আটকে রাখা, সেটার কোনো সুযোগ আছে কিনা? আছে। তো সুতরাং এখন থেকে কুমিল্লা আমাদের বিভাগ, এটা দাবি না, এটা আমাদের কি দিতে হবে। ছোটবেলা একটা কবিতা বলেছিলাম, নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। কুমিল্লা এসে বলতে ইচ্ছে করছে, নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে কুমিল্লার পরিচয়। আজকে এত সুন্দর একটা চমৎকার আয়োজন করেছে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 1 বছর ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে আলামিন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন যে চমৎকার আয়োজন করেছে মানুষ চাষ করার জন্য, গুণবতী সন্তানদেরকে গুণবান এবং গুণবতী করার জন্য যে চমৎকার আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। তোমরা যারা এখানে আসছো, তোমাদের জীবনটা মাত্র শুরু হয়েছে। ইউ মাস্ট মাইন্ড দিস ইজ আ বিগিনিং। You must mind this is the beginning, the very, very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only কুমিল্লা সিটি। তুমি শুধু এই কুমিল্লা সিটির মধ্যে কম্পিটিশন করবে না। You have to compete all over the country. You have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো শুধুমাত্র কুমিল্লার 14 গ্রামে কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। পুরো বিশ্বে তোমাকে কম্পিটিশন করতে হবে। সে কম্পিটিশন করার জন্য আগে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগা হার তুরিগো বাজগো খুদ নেশা। বলতে পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো, তুমি তোমার সম্বন্ধে জানো। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ কোরআন বলেছে, ওয়াফি আনফুসিকুম, তোমাকে তুমি জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তোমার কাছে মনে হবে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমাদের গ্রামের ছেলেমেয়ের মধ্যে একটা পিছু টান আছে, তোমাদের গ্রামের ছেলেমেয়েদের একটা পিছু টান আছে। তোমরা মনে করো যে 14 গ্রাম কুমিল্লার একটা উপজেলা, 14 গ্রামের একটা উপজেলার একটি মাত্র ইউনিয়ন গুণবতীর সন্তান আমি, আমার দ্বারা বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব। সে পিছু টানকে ছিঁড়তে হবে। আমি একটা স্টোরি কানেক্ট করি তোমাদের সাথে। একবার একটা ছেলে বাবা একটা চিড়িয়াখানায় গেল। চিড়িয়াখানা যাওয়ার পরে ছেলে দেখলো
বড় বড় হাতি তার পায়ে চিকন শিকল লাগানো আছে, আর ছোট ছোট হাতি তার পায়েও সেম শিকল লাগানো আছে, চিকন শিকল। ছোট হাতিটা শিকলটা ছেড়ার জন্য চেষ্টা করছে, আর বড় হাতি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ছেলে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এই যে বড় বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে, বড় হাতিগুলো টান দিলে তো শিকলটা ছেড়ে যায়, বড় হাতিগুলো দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলে, ঠিক আছে আমি একটু কেয়ারটেকার একটু জিজ্ঞেস করি। পরে কেয়ারটেকারকে জিজ্ঞেস করা হলো। কেয়ারটেকার বলে, দেখেন এই বড় হাতিগুলো যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো ছিল, তখন যে ছোট ছোট হাতির মতো শিকলটা ছেড়ার চেষ্টা করেছিল, তখন সে পারেনি, তার মাথায় সেট হয়ে আছে, যেহেতু তখন পারেনি সুতরাং আমার দ্বারা আর পারা সম্ভব না। আজকে তোমাদের গ্রামের সন্তানদের মধ্যে সে পিছু টান আছে, তোমার ভাই চেষ্টা করেছে, তোমার বোন চেষ্টা করেছে, তোমার মামা চেষ্টা করেছে, তোমার কাকা চেষ্টা করেছে, তারা পারেনি। তোমাদের মাথায় সেট হয়েছে তারা যেহেতু পারেনি সুতরাং আমার দ্বারা পারা সম্ভব না, সে পিছু টান ছিঁড়তে হবে। একবার একটা ঈগলের ডিম একটা লোক চুরি করে নিয়ে আসলো। চুরি করে নিয়ে আসে সে একটা মুরগির খোয়ারে রাখলো। তো মুরগির খোয়ারে রাখার পর মুরগি তা দিয়ে ঈগলের বাচ্চা হয়ে গেল, সাথে মুরগির বাচ্চাও হলো মুরগির ডিম দিয়ে। তখন মুরগিগুলো একটু হাঁটা যখন শুরু করে, ঈগলও হাঁটে, মুরগিরও বাচ্চারাও হাঁটে। তখন বাচ্চা ঈগল দেখতে পাচ্ছে তার মাথার উপরে দিয়ে একটা ঈগল উড়ে যাচ্ছে। তখন সে বল, ইস আমি যদি এদের মতো উঠতে পারতাম। তখন মুরগি বললো, না 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 না, উড়া তোমার কাজ না, উড়া তোমার কাজ, তোমার কাজ আমাদের কাজ না হাঁটা, আমরা হাঁটবো, উড়া আমাদের কাজ না। তখন ঈগল ইন্সপিরেশন না পেয়ে ঈগলও হাঁটে। একদিন হাঁটতে হাঁটতে সে ঈগলের বাসায় চলে যায়, সেখানে দেখে ঈগলের বাচ্চাদের সাথে সে হাঁটে, ঈগলের বাচ্চারা উড়ে, সে হাঁটে। ঈগলের বাচ্চা বলে, এই তুমি হাঁটছো কেন, উড়ো। সে বলছে, না না উড়া তো আমার কাজ না, আমার কাজ হাঁটা। না তোমার কাজ উড়া, উড়ো। তখন সেই ইন্সপিরেশন পেয়ে উড়া শুরু করে দেয়। উঠতে উঠতে সেই পাখির কাছে যায়, এই মুরগির কাছে যায়, বলে দেখো তোমরা আজীবন আমাকে বলেছে না 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 হবে না হবে না হবে না, আমার মাথার মধ্যে সেটা হয়েছে হবে না, কিন্তু যখন আমি ইন্সপিরেশন পেয়েছি তখনই আমি উড়া শুরু করে দিয়েছি। আজকে তোমাদের এই আয়োজন ইন্সপিরেশন দেওয়ার জন্য, আজকে তোমাদের আয়োজনে সমাজ তোমার চারপাশ থেকে বলছে তোমার দ্বারা হবে না, তুমি মাদ্রাসার ছাত্র, তোমার দ্বারা কিছু হবে না, তুমি মাদ্রাসা পর্যন্ত, মসজিদ পর্যন্ত তোমার দৌড়, মাদ্রাসা শিক্ষক পর্যন্ত তোমার দৌড়, তোমার মাথার মধ্যে সেট হয়ে আছে। এবার ডাকসু ইলেকশনে দেখেছো যারা নির্বাচিত বিপি পদে দাঁড়িয়েছে সবাই মাদ্রাসা ছাত্র ছিল, সবাই মাদ্রাসা ছাত্র ছিল। এরপর তোমাদের মধ্যে পিছু টান কেন? তোমাদের মধ্যে পিছু টান কেন? তোমরা কেন মনে করো মাদ্রাসার শিক্ষার্থীদের দৌড় মসজিদ পর্যন্ত? আগে বলা হয়তো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না। তোমাকে শুধু মসজিদ পরিচালনা করার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ রাসূল একাধারে মসজিদ পরিচালনা করেছেন, সাথে সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববী থেকে। আজকে আমাদের সমাজের এই দশা কেন? আমাদের সমাজের এই দশার মূল কারণ হচ্ছে রাষ্ট্র চালায় একজন, মসজিদ চালায় আরেকজন। আজকে বলো, এখন অনেকে বলে যে মসজিদের রাজনীতির কথাবার্তা বলা যাবে না। হোয়াট ইজ এটা? কি সিয়াসাত? ইসলামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সিয়াসাত মানে রাজনীতি। আল্লাহ রাসূল মসজিদ থেকে রাজনীতি পরিচালনা করেছেন, বিচার ব্যবস্থা মসজিদ থেকে পরিচালনা করেছেন। যিনি মসজিদের ইমাম তিনি যদি বিচার ব্যবস্থা পরিচালনা করে তাহলে বিচার ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি থাকবে না কখনো। গ্রাম্য যে বিচারগুলো হয়, যে রাজনীতি ব্যক্তিত্বরা বিচারগুলো করে, তাদের মধ্যে নৈতিকতা নেই। মসজিদের ইমাম দ্বারা যদি বিচার ব্যবস্থাগুলো পরিচালনা করা হতো তাহলে এক একটা এলাকা মসজিদের মতো শান্তি পরিণত হইতো, সেখানে কোনো বৈষম্য থাকতো না। মসজিদ আমাদের শিক্ষাতে কোনো বৈষম্য থাকবে না, বড় লোক ছোট লোক সব ধরনের লোক একসাথে দাঁড়াবে। আর ইমামতি করবেন তিনি যিনি যোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি, আমলের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, তাকওয়ার দিক থেকে সবচেয়ে বড়, তিনি হচ্ছে মসজিদের ইমামতি করবেন। আজকে সমাজগুলো যদি বলা হয় সমাজ পরিচয় করবেন তারাই যারা তাকওয়ার দিক থেকে, নৈতিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, তারা সমাজ পরিচালনা করবে, তাহলে আমাদের বাংলাদেশ মক্কা মদিনার মতো সুন্দর দেশ পরিণত হবে। মাদ্রাসা, মাদ্রাসা তোমরা জানো মাদ্রাসা কি? মিম, মিম মানে মক্কা এন্ড মদিনা, দাল মানে দার্স পাঠ, রা মানে রহমত, সিন মানে সাকিনা। যে শিক্ষার মধ্যে সাকিনা এবং রহমত আছে, যে শিক্ষা মক্কা এবং মদিনার শিক্ষা, সেটা হচ্ছে মাদ্রাসা। আর তোমরা হতাশ হও মাদ্রাসা পড়ে, মাদ্রাসা পড়ে হতাশ হও যে মাদ্রাসা পড়ে কি করলাম, ভুল করলাম, ভুল করলাম। তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাদের মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে যে মাদ্রাসা মানেই তুমি ভালো কিছু করতে পারবে না,
পর্দা করে ভালো কিছু করতে পারবা না। তুমি যখন হিজাব পরবা, পর্দা করবা, তার মানে তুমি সমাজে ভালো জায়গায় যেতে পারবা না। দেখিয়ে দিয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে হিজাব হিজাব স্লোগান হয়নি, রাকসুতে স্লোগান হয়নি, চাকসুতে স্লোগান হয়নি, জকসুতে স্লোগান হয়নি। কেন? হিজাবি মেয়েরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। শুধু নির্বাচিত হয় না, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার মানে হিজাব কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। হিজাব কখনো প্রতিবন্ধকতা হতে পারে না। একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল। আইফোন কিনে দেওয়ার পর বাবাকে বললো যে বাবা তুমি আমার মোবাইলের জন্য একটা কাভার নিয়ে আসো, একটা প্রোটেক্টর নিয়ে আসো। তখন একটা মোবাইল কাভার একটা প্রোটেক্টর নিয়ে আসলো, লাগানোর পর মোবাইল লাগালো। বাবা বললো তুমি এটা কেন লাগাচ্ছ? বললো যে যিনি আইফোন তৈরি করেছে তিনি বলেছেন প্রোটেক্টর লাগানোর জন্য, কাভার লাগানোর জন্য। বলেছে তুমি আইফোনের প্রতিষ্ঠাতা বলেছে মোবাইলকে রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে রক্ষা করার জন্য প্রোটেক্টর লাগাচ্ছ, কাভার লাগাচ্ছ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিও তোমাকে প্রোটেক্টর লাগানোর জন্য বলেছে, হিজাব লাগানোর জন্য বলেছো, সেটি তো তুমি করছো না। তো সুতরাং তোমাকে সুন্দর রাখার জন্য তোমাকে হিজাবের মধ্যে থাকতে হবে। হিজাব কখনো প্রতিবন্ধকতা হইতে পারে না। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা তোমাদের সম্বন্ধে জানতে হবে। হু আর ইউ ওয়ান্ট টু গো, তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। তোমাদের মধ্যে বিজয় হবা কিনা, বড় হবা কিনা একটা কিছু টান আছে। বলা হয় যে একটা ইলিশ মাছ একসাথে 10 থেকে 15 লক্ষ ডিম দেয়। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। বলা হয় দেখে আমরা যে শুক্রাণু থেকে হয়েছি, 40 কোটি শুক্রাণু একসাথে ছিল। আমাদের মায়ের ডিম্বাণু গিয়ে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে যে সবচেয়ে এগিয়ে গিয়ে মায়ের ডিম্বাণু গিয়ে আমি তুমি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি এবং তুমি। দিস ইজ দ্য বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ। ইউ আর দ্য উইনার। তুমি বিজেতা ছিলে তোমার জীবনের শুরুতে। এপিজে আব্দুল কালাম সবসময় বলতেন, 5টি বাক্য বলতেন সবসময় সকালে ঘুম থেকে উঠে। তিনি বলতেন আই এম দ্য বেস্ট, আমি সেরা। টুডে ইজ মাই ডে, আজকে আমার দিন। গড ইজ উইথ মি, সৃষ্টিকর্তা আমার সাথে আছে। আই ক্যান ডু ইট, আমি সব কিছু করতে পারবো। আই এম দ্য উইনার, আমি বিজেতা। তুমি যদি তোমাকে বলো তুমি বিজেতা না, তাহলে তোমার ব্রেন বলবে তুমি বিজেতা না। বলা হয় তাকে মানুষের ব্রেন হচ্ছে মানুষের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। ক্রিস্টোফাস ক্যান্টাস বলেছেন ইউ বিকাম ইউ কনভারসেশন। তুমি যেটি তোমাকে বলো। তুমি যদি ব্রেনকে বলো আমি পারবো, তোমার ব্রেন বলবে ইয়েস স্যার ইউ ক্যান। তুমি যদি তোমার ব্রেনকে বলো আই ক্যান নট, আমি পারবো না, তোমার ব্রেন বলো ইয়েস ইউ ক্যান নট, তুমি পারবা না। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, তোমার ব্রেন বলো ইয়েস স্যার আপনি একা। তুমি যদি তোমার ব্রেনকে বলো আমি একা, যেহেতু আমি সুইসাইড করবো, তোমার বললো ইয়েস স্যার কিপ ইট আপ, কিপ গোয়িং অন, সুইসাইড করেন। এই জন্য আমরা সুইসাইড করি। আমাদের ব্রেন হচ্ছে আমাদের সবচেয়ে বাধ্যগত সার্ভেন্ট। এই জন্য তোমরা এখানে যারা আছো, তোমাদের ব্রেনকে বলতে হবে তুমি সেরা। ব্রেনকে বলতে হবে তুমি সেরা। আল্লাহ তাআলা তোমাকে বলছেন কুনতুম খায়রা উম্মাত, ইউ আর দ্য নোবেলিস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। তোমরা এই পৃথিবীর আয়তন, আমাদের স্যার খুব ভালো জানবেন, বরকত স্যার, এই পৃথিবীর আয় হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার 195টি দেশ আছে, 7টি মহাদেশ আছে, 5টি মহাসাগর আছে। এই যে পৃথিবী, এই পৃথিবীটাকে যদি যে সূর্যটা আমরা দেখতে পাই, এই সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। কত লক্ষ? 13 লক্ষ। সূর্য একটা নক্ষত্র। সূর্য একটা নক্ষত্র। বলেছে জগতের সর্বশেষ যে নক্ষত্র জোসেস, সে নক্ষত্র হচ্ছে সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার মানে একটা সূর্যের মধ্যে যদি 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে 33 কোটি গুণ বড় আরো সর্বশেষ নক্ষত্র আছে, এবং বিলিয়ন বিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। সে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলছে কুনতুম খায়রা উম্মাত, তুমি সেরা জাতি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছে এই বিশ্ব জগতে যা কিছু আছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ারশিপ? ইবাদতের সংজ্ঞা কি? জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় ইবাদত। আমরা শুধু নামাজ পড়ি,
নামাজের কথা কোরআনে 82 বার এমফেসাইজ করা হয়েছে, তেমনি 82 বার জ্ঞান অর্জন করার কথা বলা হয়েছে। ইসলামের প্রথম স্লোগান হচ্ছে ইকরা, পড়ো। ইসলামের প্রথম স্লোগান। আল্লাহ তাআলা বলেছেন, রাসূলকে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো, অল আর নট সেম। যে জানে আর যে জানে না সে সমান নয়, সে সমান নয়। প্রত্যেকটা ধর্ম বেদ, হিন্দুদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, যে বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ওখানে হিন্দু ভাই বোনেরা এখানে আছেন, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। শত বিদ্যা ও মনস্তাসে, বেদে বলা আছে বিদ্যা অর্জন করা হচ্ছে একটা তপস্যা। হিন্দু ধর্ম হচ্ছে তপস্যা। আজকে এখানে অনেক মিডিয়া আছে, তোমাদেরকে এখানে যারা আছো, অনেক হিন্দু ধর্মের বোনরা আছো, ভাই বোনরা এখানে আছো। আজকে আমাদের দেশের জন্য অ্যালার্মিং। আজকে আমাদের দেশে যে ধর্মীয় সম্প্রীতি আছে, সে সম্প্রীতিকে নষ্ট করার জন্য একটা চক্র দাঁড়িয়ে গিয়েছে। ইসকন নামক যে সংগঠনটি, ইসকনের সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। ইসকন তারা বৈশ্বিক ধর্মে বিশ্বাসী, আর হিন্দু ধর্মে বিশ্বাসী। ইসকন যারা, তোমরা মনে রাখবা, ইসকন যারা সদস্য হয় তারা কালী পূজা, মূর্তি পূজা, তারা দুর্গা পূজা, কোনো পূজাতে বিশ্বাসী না তারা। সুতরাং আজকে ইসকন পৃথিবীর যতগুলো রাষ্ট্র দেখো, মুসলিম, তুমি ইন্দোনেশিয়া বলো, মালয়েশিয়া বলো, সিঙ্গাপুর মতো উন্নত রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। চায়না, আমাদের পার্শ্ববর্তী দেশ, চায়নাও ইসকন নিষিদ্ধ। আজকে ইসকন আমাদের ধর্মীয় সম্প্রীতি ধ্বংস করার জন্য একটা প্রক্রিয়া চালাচ্ছে, আমার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য। আজকে আমাদের সচেতন থাকতে হবে। একটা শকুনের বাচ্চা তার বাবাকে বলে যে, বাবা আমি একটু মানুষের মাংস খাবো। বলছে, মানুষের মাংস খাবা? তো পরে সে এক জায়গা থেকে একটা শুকরের মাংস এনে দিল। বলছে না, গন্ধ দেখে বলছে না, এটা তো মানুষের মাংস না, এটা তো শুকরের মাংস। তো পরে আবার বাবা গিয়ে আবার তার জন্য মাংস নিয়ে আসলো, গরুর মাংস। সে সঙ্গে বলে, না এটা তো মানুষের মাংস না। তো শকুনের বাবা চিন্তা করলো, মন্দিরের সামনে গরুর মাংস ফেলে দিল, আর এই মসজিদের সামনে শুকরের মাংস ফেলে দিল। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল, 2-3 জন মারা গেল। পরবর্তী ওখান থেকে যারা মারা গেছে তাদের গোস্ত এনে তার বাচ্চাকে দিল, দাও খাও। আজকে আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য আজকে টঙ্গীর যে আলেম, সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণেই তাকে, তোমরা জানো, পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাঁধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে। তিনি বলেছেন, আমাকে যখন যারা নিয়ে যায় তারা যে ভাষায় কথা বলেছে সেটা প্রমিত ভাষায়, সেটা পশ্চিমবঙ্গের ভাষায় কথা বলেছে। গাজীপুরে একটা 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে 3 জন হিন্দু যুবক মিলে দর্শন করেছে। বুয়েটের সুশান্ত সে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসে সে বলেছে মুসলিম নারীদেরকে দর্শন করা নাকি সবচেয়ে বৈধ। তার মানে তারা ইসকনের সদস্য। বুয়েটের সবচেয়ে বড় ঘটনা, আবরার হত্যা মামলা, প্রথম আসামি যে অমিত শাহ, সে ইসকনের সদস্য ছিল। তো সুতরাং আজকে এই প্রোগ্রাম থেকে আমরা ইসকনকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি। আমি 3-4 মাস আগে আমি ইসকনের বিরুদ্ধে নীল নোটিশ পাঠিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিষিদ্ধ করার জন্য, কিন্তু এখনও পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ইসকন আমাদের ধর্মীয় সম্প্রীতি, মুসলিম হিন্দুদের যে সম্প্রীতি আছে সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তো সুতরাং সে প্রতিবাদ আমরা জানাচ্ছি। আজকে তোমরা এখানে যারা আছো, তোমরা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তার মা মেরি ম্যাক্সওয়েল গেটস, তিনি বিল গেটস একটা বই লিখেছে, রোড অ্যাহেড। সেখানে তিনি তার সন্তানকে 4টি পরামর্শ দিয়েছিলেন। ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। তৃতীয় হচ্ছে তোমাকে ইন্ডাস্ট্রিয়াস হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। চতুর্থ, রিড বুক, প্রচুর বই পড়তে হবে। আজকে প্রত্যেকটি ব্যাখ্যা করার সুযোগ ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি তোমাদের করছি না। ব্যতিক্রম হইতে হবে মানে তোমাদেরকে স্কিল অর্জন করতে হবে। আজকে এখানে একটা মেয়ে কথা বলেছে, বাদ দাও, এখানে অভিভাবকরা অনেকে আছেন। আমি যদি একটা ছেলে একটা মেয়েকে এখানে সবগুলোকে ডাকি, সবাই কথা বলে, আপনি আবার মুদি দোকানের জন্য আমার একটা ছেলেকে নিতে চান, যে ছেলে দোকান পরিচালনা করবে, যে ছেলে সার্টিফিকেট আছে কিন্তু ছেলে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারে না, এই ছেলে কি আপনি মুদির দোকানে আপনি চাকরি দিবেন? কখনো দিবেন না।
কত তার সার্টিফিকেট আছে। কারণ মুদি দোকানে চাকরি করতে হলে তাকে কথা বলতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আজকে তোমাদেরকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে। আগে বলতো নলেজ ইজ পাওয়ার, এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই। আজকে এখানে যারা আছো তোমাদেরকে দক্ষ হইতে হবে। ড্রিম বিগ, আর তোমার স্বপ্ন হবে অনেক বড়। আমরা স্বপ্ন দেখি আমাদের নিজেদের উইকনেসের দিকে তাকিয়ে। নিজেদের, তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন তোতলা ছিলেন, ভালো করে কথা বলতে পারতেন না, অক্সফোর্ডের ছাত্র ছিলেন। তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। সে নাটিকা থিয়েটারে ভর্তি হয়, অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তাকে একটা ডায়লগ দেওয়া হয়, সেই ডায়লগটা বলতে পারে না। বলছে যেহেতু তুমি ডায়লগ বলতে পারো না, তাকে বের করে দিয়েছে। পরবর্তী মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথা মিস্টার বিন এমন একটা অভিনয় আবিষ্কার করলেন। পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তার জনপ্রিয়তার কারণে পরবর্তীতে তাকে নিয়ে সংবর্ধিত করেছে। তো সুতরাং তুমি তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার উইকনেসের দিকে তাকাবা না, তুমি তোমার স্ট্রেংথ, আল্লাহ তাআলা তোমাকে একটা স্ট্রেংথ দিতে, সেই স্ট্রেংথের দিকে তাকাও। একটা প্লে বয় সে চিন্তা করলো সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, এবার চিন্তা করলো একটা বিয়ে করবে। বিয়ে করার জন্য টাকা পয়সা লাগবে, পড়াশোনা তো করে নাই, টাকা পয়সা তো নেই। তখন বন্ধুকে বলো বন্ধু বিয়ে করবো, টাকা পয়সা তো নাই। বন্ধু বললো এক কাজ কর, এমন একটা মেয়ে বিয়ে কর যে মেয়েটা চাকরিজীবী। তো সে চিন্তা করলো তাহলে একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করতে হবে। পরে মেয়ে দেখতে যাবে, বন্ধুদেরকে বন্ধু চলো মেয়ে দেখতে যাবো। বন্ধুরা ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে, এমন এক সুন্দরী মেয়ে দেখতে যাচ্ছে। সবাই তো খুব আগ্রহ সহকারে গেল, গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। তখন ছেলে যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এরপর দেখছে মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা। যা বেটা, এটা লক্ষ্মী টেডা। তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে শুধুমাত্র যোগ্যতার কারণে তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। এই জন্য তোমরা এখানে যারা আছো তোমাদের প্রত্যেকের উইকনেস আছে। আল্লাহ তাআলা বলেছে ওয়ামা খলাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। শুধু তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা। তুমি সে পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আমার জীবনে একটা শিক্ষা আমি সবসময় বলার চেষ্টা করি, এখানে অভিভাবকরা আছেন, আমি এটা না বলে পারি না। আমার জীবনে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি যথেষ্ট ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যসেন হলে পড়ি, আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন। আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলে যে মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস বা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়। আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে। কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে মামা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ছেলেটা এবার এসএসসিতে প্লাস পেয়েছে, কোচিংয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আমি ছেলে মেডিকেল হওয়ার পর আমি চাকরি ছেড়ে এই চাকরি আমি করবো না। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। আচ্ছা আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি বললাম তারপরে মামা ছেলেকে ধর্মকর্ম শিখাবেন। পরে আমি তাকে কোচিংয়ে ভর্তি করার ব্যবস্থা, রেটিনে ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পর আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! মা বাবার আনন্দে, ছেলে মেয়ের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন দেখি আমি রাতে 12টায় আমি জগিং করার জন্য বের হচ্ছিলাম হল থেকে, দেখছি মামা মাথার নিচে করে কান্না করছে। তাই বললাম মামা আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। বলছে মামা কি হয়েছে? মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। কালকেও বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। আজকে 3-4 মাস আমি আমার ছেলেকে দেখি না, আমি আমার ছেলেকে দেখি না। এসে আমার অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল, ইংল্যান্ডে 40 বছর কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন
ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি তোমার সঙ্গে 3টা শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্থমেটিক। তুমি যদি তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তানকে 5ম 8টি পাবা, দ্যাট ইজ দ্য রেস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, কুল রব্বির হামহুমা ওয়াকফিদ লাহুমা জানাউ সুলেমিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ারি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনার শিক্ষা দেয়, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলছে, মান লাইসা মাল্লাম ইউরহামা সগীরান ওয়া লাম ইউকরু কাবীরানা। তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস এ রিলিজিয়ন। Each and every religion emphasizes respect parents. অত সৈন্য হ কলকাম্বরি হো রহিত কাপদগিনী নির্বিষ্টা হো দলবাগ পিঙ্গ কদলি কুঞ্জ প্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম এমফাসাইজ করেছেন। তো সুতরাং এখানে যারা আছেন, অভিভাবক যারা আছেন, তোমরা এখানে যারা আছো, পিতা মাতার মধ্যে সর্বোচ্চ মমত্ববোধটা রাখবা। পৃথিবীতে আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রম তোমার মা বাবা এত কষ্ট করেছে তোমার জীবনে, তুমি মা বাবা না হলে বুঝবা না সন্তানের গুরুত্ব। এত কষ্ট করেছে তোমার মা বাবাকে। কখনো একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে, আমার মা বাবা আমাকে বদদোয়া দেয়। একটা বাবা একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে জিজ্ঞাসা, বাবা বলো তো ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে। ছেলে বলে, বাবা সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা ছেলেকে শেখানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয়। একটু পরে লাফঝাপ করে ঘুড়িটা নিচে পড়ে যায়। তখন বাবা বলো, দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয়, কিন্তু এই মা বাবার টান যদি তোমার না থাকে, তোমার জীবনের ঘুরিয়ে উড়বে না, এভাবে পড়ে যাবে। তো সুতরাং মা বাবার প্রতি শেষ মমত্ববোধ রাখবা। এবং আমাদের দেশ এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 স্টেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন দেখেছি, 2 দিন দেখেছি, দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি পাবা। নরওয়েতে যাও, নরওয়েতে 3 মাস রাতে হয় না, 3 মাস দিনে হয় না। কোথাও ঠান্ডা। আমি রাশিয়া গিয়েছিলাম কিছুদিন আগে, -25 নামাজে অজু করার জন্য দাঁড়িয়েছি, -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না। জন অফ ক্যানেডি বলছি, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কী দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কী করেছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতামাতার প্রতি শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, নিজেকে স্বপ্ন মাঝ মানুষ তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। যারা শিক্ষার্থীরা আছো একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই সামনে একটু হাত নাও। আমার সাথে একটা ওয়াদ পড়বা, আমি নিজেও পড়বো। লাউডলি বলতে হবে। বলো, আমি ওয়াদা করছি। গুণবতী ছেলেরা মেয়েরা বলা হয় থাকে কুমিল্লার রাজধানী 14 গ্রাম, আর 14 গ্রামের রাজধানী হচ্ছে গুণবতী। আর তোমার আওয়াজ কই? বলো লাউডলি, বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গর্ব। তোমরা যারা ছোট্ট শিশু, বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক। আজকে যারা ফুলের কলি, কালকে হবে ফুল। তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। ইসলামিক লাইফ, জীবন গড়ুন কোরআন সুন্নাহর আলোকে।